সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বোন প্রশ্ন করেছেন তিনটি বিষয়। একটা, সূরা ওয়াকিয়া রাতের বেলা পড়লে তার অভাব থাকবে না, সূরা মুলকের অনেক ফজিলত তিনি পেয়েছেন, এবং ইসমে আজম। যে এখানে তো মানে রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়লে অভাব থাকবে না, অথবা এই কথাটি আমরা পাইনি। সূরা ওয়াকিয়া রাতের মধ্যে পড়া এবং সূরা মুলক পড়া, এগুলো অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত, এই কথা সত্য, কিন্তু স্পেসিফিক্যালি এটা অভাব থাকবে না এভাবে আমরা বুঝিনি। এক নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে ইসমে আজম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে তিনি বলেছেন যে আপনি যেই নাম বিইসমিকাল আযম, যে হে আল্লাহ আপনার সেই নাম, যে নামটি আপনার পছন্দের, এরকম নাম নিয়ে আপনার কাছে আমি প্রার্থনা করছি। এরকম নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আমাদের প্রার্থনা করা। এই ইসমে আজম কি, এটি নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলছেন যে আল্লাহ এই নামটি ইসমে আজম, কেউ বলছেন আর রহমান এই নামটি ইসমে আজম, কেউ বলছেন যে ইসমে আজম ওইটি, এটি বিভিন্ন আসলে বক্তব্য আছে। আসলে আমরা যে 99টি নাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাই অথবা সুন্নায় পাই, সেই নামগুলোই মূলত এর কোথাও হয়তো বা ইসমে আজম শব্দের উল্লেখ নিহিত রয়েছে, সেটি আমরা জানি না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলবো যে আল্লাহ তোমার ইসমে আজম, সেই ইসমে আজমের মাধ্যমে আমরা তোমার কাছে প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেভাবে আমরা প্রার্থনা করলে স্পেসিফিক তো জানায় দিলে এত কিছু থাকে না বান্দার, তাহলে তার ইবাদত বন্দেগী করে, তাহলে ইসমে আজম নিয়ে বসে থাকবে, ওটা নিয়েই নাজাত পেয়ে যাবে। তো ইসমে আজম আছে, এটা 99 নামের মধ্যে, এটা সবগুলি নাম মুখস্থ করা বা আমল করা। যে মুহতারাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব সূরা ওয়াকিয়া নিয়ে, ইহার ফজিলত এবং এই সূরা পাঠ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। প্রথমে একটি আমরা হাদিস জানব। হাদিসটি হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম রোগ সজ্জার সময়, এই সময়কার একটি শিক্ষামূলক হাদিস আমরা জানব এবং ইহা থেকে আমরা সূরা ওয়াকিয়ার যে ফজিলত বা সূরা ওয়াকিয়ার যে কার্যকারিতা, ইহা আমরা জানতে পারব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম রোগশয্যায় শায়িত ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। তখন তাদের মধ্যে শিক্ষাপ্রদ যে কথোপকথন হয়েছে তা আজকে আমরা শুনব এবং ইহা থেকে আমরা জানতে পারব সূরা ওয়াকিয়ার ফজিলত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার অসুখটা কি? হযরত ইবনে মাসউদ, আমার পাপসমূহই আমার অসুখ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বাসনা কি? এর উত্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। ওসমান গনি জিজ্ঞেস করলেন, আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো সাহায্য পাঠিয়ে দেব কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এর কোনো প্রয়োজন আমার নেই। ওসমান গনি বললেন, উপটকন গ্রহণ করুন, তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ এর উত্তরে বললেন,
আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দরিদ্র ও উপবাসে পতিত হবে, কিন্তু আমি এরূপ চিন্তা করি না, কারণ আমি কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাতে সূরা মুআক্কিয়া পাঠ করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুআক্কিয়া পাঠ করবে সে কখনো দরিদ্রতা ও উপবাসে পড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুআক্কিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার আদেশ করেন। বাইতাহি শুআবুল ঈমান 2498। সূরা আর রহমান, সূরা হাদিদ ও সূরা ওয়াকিয়ার তেলাওয়াতকারীদের কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হিসেবে ডাকা হবে। অন্য এক হাদিসে আছে, সূরা ওয়াকিয়া হলো ধনাঢ্যদের সূরা, মানে সম্পদশালী সূরা। সুতরাং আমরা নিজেরা তা পড়ব এবং আমাদের সন্তানদেরকেও পড়ার জন্য আদেশ করব এবং শিক্ষাদান করব। অন্য এক বর্ণনায় আছে, তোমাদের নারীদেরকে এই সূরার শিক্ষা দাও। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে এই সূরা তেলাওয়াত করার জন্য আদেশ করা হয়েছিল। তাই আমরা আমাদের ঘরের বিবি, আমাদের মা, আমাদের মেয়েদেরকে আদেশ করব যাতে তারা সূরা ওয়াকিয়া পাঠ করে। তাছাড়া অভাবের সময় এই সূরার আমলের কথাটা তো হাদিস দ্বারাই প্রমাণিত। এমনকি বর্ণিত আছে যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যখন তার সন্তানদের জন্য একটি দিনারও রেখে না যাওয়ার কারণে তিরস্কার করা হলো, তখন তিনি উত্তরে বলেছিলেন, তাদের জন্য আমি সূরা ওয়াকিয়া রেখে গেলাম। ফয়জুল কাদির 4/41। মহান রাব্বুল আলামিন তার কোরআনে আমাদের জন্য অনেক নিয়ামত রেখেছে। আমাদের উচিত সেই নিয়ামতগুলি আমল করা এবং তার নিয়ামত লাভ করা। মহান রাব্বুল ইজ্জতের পবিত্র কালেমার বরকত কত পাওয়ারফুল আপনি আমি তা অনুবাদন করতে পারি না। তাই আসুন সকলে সূরা ওয়াকিয়া পাঠের এই অতি মূল্যবান আমলটি প্রতিদিন আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক।